আবারও যশোর রোড দুর্ঘটনা। এবার মধ্যমগ্রাম জুডিও মলের সামনে দুর্ঘটনার সম্মুখীন এক পরিবার। যুবক সহ তার স্ত্রী এবং বাচ্চা একটি স্কুটিতে ছিলেন বলে জানা গিয়েছে। তারা বারাসাতের দিক থেকে মধ্যমগ্রামের দিকে আসছিলেন। ঠিক সেই সময় পাশ থেকে যাওয়া একটি ডাম্পারে কোনোভাবে ধাক্কা লাগে। নিয়ন্ত্রণ করতে না পেরে স্কুটিতে থাকা যাত্রীরা ছিটকে পড়েন রাস্তায়। মহিলা সহ শিশুটি রাস্তার বাম দিকে পড়লেও স্কুটি চালক ডান দিকে পড়ে পিছন থেকে আসা ডাম্পারের চাকায় আটকে দেহ প্রায় 300 মিটার এগিয়ে যায়। ঠিক সেই সময় রাস্তার পাশে থাকা মানুষজন ডাম্পারটিকে দাঁড়ানোর চেষ্টা করলেও কোনোভাবে ডাম্পারটি না দাঁড়িয়ে পালানোর চেষ্টা করে। এরপর ডাম্পারটিকে আটক করে মধ্যমগ্রামের ট্রাফিক পুলিশরা। মহিলা ও শিশুকে উদ্ধার করে মধ্যমগ্রাম রুরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই যুবকের দেহ উদ্ধার করে বারাসাত হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। এই আধ ঘন্টা 1.5 ঘন্টা আগের ঘটনা। হ্যাঁ, কি হয়েছিল এটা আমরা দেখলাম, আমরা তো দেখিনি, আমরা একটা আওয়াজ পেলাম, একটা আওয়াজ পাওয়ার পরে দেখছি একটা লোক ওখানে পড়ে গেছে, আর যে গাড়িটা ছিল সে একটা গাড়ি চলে গেল হুস করে। এইটাই দেখেছি আমরা। এই কি গাড়ি ছিল ওটা আমরা ভালো দেখতেও পারিনি, যেহেতু আমি দোকানে ছিলাম। আমরা আওয়াজের পরেই আমি ওটা মানে চোখটা গেছে ওখানে, তখনই আমি দেখেছি। তখন কি দেখলেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে? পড়ে রয়েছে। আমরা সাইডে ডিউটিতে ছিলাম, তো ওখানে জুডিওর যে ইয়েটা রয়েছে ওখান থেকে মানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আর পিছনে একজন মহিলা ছিলেন, একজন বাচ্চা ছিলেন। মহিলার বাচ্চাটা পড়ে গেছে স্কুটি থেকে, আর মানে ওনার বরকে মানে টানতে টানতে নিয়ে এসছে ওই একটা ডাম্পারটা এসে এখানে ফেলেছে, বডিটা এখানে পড়েছে। তারপর ডাম্পার পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তারপর ডাম্পারটাকে আটকানো হয়েছে। ডাম্পারের সম্ভবত যে সঙ্গে ছিল মানে ড্রাইভার, ও নেমে পালিয়েছে। খালাসিকে গ্রেফতার করেছে? আছে, ওখানে গেলে ওটা বোঝা যাবে, আমি বিস্তারিত বলতে পারবো। ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, নজরুল সন্ধি ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওখান থেকে একটা মহিলা একটা বাচ্চা 4 বছরে, ওরা কিন্তু বেঁচে আছে। একটু আঘাত হয়েছে, কিন্তু ওনারা হসপিটালে গেছে। এখন কোন হসপিটালে গেছে সেটা আমি খবর পাচ্ছি না, কিন্তু ইনি কিন্তু বেঁচে ছিল। বাঁচার পরে কিন্তু গাড়িতে কিন্তু আওয়াজ করছিল, মানে আমাকে বাঁচান, কিন্তু কেউ ওনাকে গাড়ি কোনো রকম থামায়নি, কিন্তু গাড়িটা থামানো দরকার ছিল ওই জায়গাটা, ঠিক আছে। এটা কিন্তু খুব ভুল কাজ করেছে উনি। যারা ড্রাইভার ছিলেন তাদেরকে খুব ভালোভাবে শাস্তি হোক, এটা আমরা চাই। পুলিশ ধরেছে ড্রাইভারকে? গাড়ি চৌমাথা ধরেছে, চৌমাথার আগে ধরেছে। এই ডিওপি সাহেব ছিলেন বারাসাতের, ওনার সঙ্গে কথা হয়েছে, উনি খোঁজ খবর নিচ্ছেন। আরও আমাদের মধ্যমগ্রাম থানার অনেকগুলো অফিসার ছিলেন, সেটা আমার জানাশোনা। ওনাদের সঙ্গে ডিসকাস হয়েছে, বলছে আমরা কোনোরকম, আমরা দীপঙ্করবাবু ছিলেন, এই ডিপিও সাহেব ছিলেন বারাসাতের। ঘটনাটা ঘটলো মানে কিভাবে তিনি গাড়ির ভেতরে ঢুকে গেলেন? উনি স্কুটি নিয়ে আসছিলেন, স্কুটি থেকে এই ঘটনাটা ঘটেছে। ওনার প্যান্টটা কোনোরকম ফেসে গেছে। হ্যাঁ, ফেসে যাওয়ার পরে উনি কিন্তু বেঁচে ছিলেন। বেঁচে যাওয়ার পরে উনি অনেকটা চেষ্টা করেছে বাঁচার জন্য। হ্যাঁ, গাড়িতে ঝুলে মানে কোনোরকম কিছু ধরেছে, রড ধরার পরে উনি কিন্তু আসছিলেন, কিন্তু বেঁচে ছিলেন। লাস্টে উনি রডটা কোনোভাবে ছেড়ে দিয়েছে, তারপরে এই ঘটনাটা ঘটেছে।